শুধু তোমারই জন্য আজকে এক খুশির খবর। আজকে শুধু তোমারই জন্য পর্বে আমরা দেখতে পাবো রাহুল এবং রাহির সেই মানে নজর করা একটা নজিরবিহীন ঘটনা, যেটা দেখলে প্রত্যেকে থমকে দাঁড়িয়ে যাবে। এবং তার পরবর্তী মুহূর্তেই আমরা কি কি দেখতে পাবো, ভিক্টর এবং জিয়া যে চালটা চলেছিল তারা কতটা সাকসেসফুল হলো, পুরো বিষয়টা আমরা দেখতে চলেছি, সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো আজকের পর্বের প্রাথমিক মুহূর্তেই আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে প্রচন্ড রকম কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে রাহুল, এবং রাহুলের সেই পেছনে পেছনে কিন্তু রাহিও রয়েছে। এদিকে তখন ভিক্টর সে কিন্তু ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ওই ড্রিঙ্কটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এমন সময় তার হাত থেকে পড়ে যায়, কিন্তু সে কিন্তু কোনোভাবেই ব্যর্থ হয়নি। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি ভিক্টর যেই না রুমে ঢুকে গেছে, এমন সময় সেখানে রাহুল এবং রাহি সেই রুমের মধ্যে প্রবেশ করে। তখন তাড়াতাড়ি করে ভিক্টর কিন্তু একবারে সোফার পিছনে লুকিয়ে পড়ে, আর এদিকে রাহুল তখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে বলতে লাগে আমাকে জলটা দাও না, জলটা দাও না। তখন রাহুল বলতে লাগে আরে জল কেন খাবে, তোমার জল খেতে হবে না, ওই ড্রিঙ্কটা খাও না, ওই ড্রিঙ্কটা খেলে তুমি আরো বেশি মজবুতি অনুভব করবে। এই বলে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে রাহুল ঢকঢক করে কিন্তু সেই ভিক্টরের সেই চেঞ্জ করে দেওয়া সেই ড্রিঙ্কটা সেটা কিন্তু খেতে শুরু করে দেয়। আর এদিকে তখন ভিক্টর অবাক দৃষ্টিতে লুকিয়ে লুকিয়ে সেদিকে তাকিয়ে রয়েছে, দেখছে। তার পরবর্তী মুহূর্তে রাহুল বলতে লাগে আমার জন্য বড্ড বেশি ফিট লাগছে, বড্ড বেশি ফিট লাগছে, চলো আমরা আবারও পরের ম্যাচটা শুরু করি, এবার রাউন্ডে কিন্তু আমি ফাইনাল রাউন্ডে উঠে যাবো, চলো। এই বলে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি ভিক্টর মনে মনে বলতে লাগে যে ব্রাদার তোমার জীবনের এই শেষ পরিণতি এখানে ঘটবে, শেষ পরিণতি এখানে ঘটবে। এই বলে ভিক্টর সেই রাহির অর্ডার করা সেই ড্রিঙ্কটা সেটা কিন্তু খেতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর রাহুল মাঠে নামে এবং দুর্দান্ত গতিবেগে খেলতে শুরু করে, প্রত্যেকে অবাক হয়ে যায়, সচকিত হয়ে যায় যে এত দ্রুত রাহুল খেলছে, প্রত্যেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে লাক্স বলতে লাগে এত গায়ে জোর আসলো কি করে। এদিকে যিনি পরিচালনা করছেন উনিও কিন্তু একই কথা বলছেন যে সত্যি রাহুল রায়চৌধুরী একদম দুর্দান্ত গতিবেগে খেলছে। এদিকে তখন রাহুলের বাবা বলতে লাগে রাহুল যে আমার ছেলে সেটা আমার গর্ব হচ্ছে, গর্বে বুকটা ফেটে যাচ্ছে, আমার প্রচন্ড গর্ব হচ্ছে। এদিকে রাহুল প্রচন্ড মার মেরে 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 একদম পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে গেছে তা কিন্তু বড় অপেক্ষা রাখে না, সবাই হতবাক হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। এমন সময় সেখানে ভিক্টর চলে আসে, আর ভিক্টর আসার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টর এবং জিয়ার চোখাচোখি হয়ে যায়। তখন সেখানে জিয়া তিতলি মনে মনে ভাবতে লাগে এদের দুজনের মধ্যে চোখাচোখি হতে গেল কেন, চোখাচোখি হচ্ছে কেন, এর মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে, আমাকে জানতেই হবে। এদিকে জিয়া আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে গিয়ে কাকে একটা ফোন করে তার বলতে লাগে দুটো বিদেশের টিকিট রেডি রাখতে হবে, আমি ফোন করার পরেই কিন্তু ওটাকে বুক করতে হবে, আমি এর পরবর্তীতে একবার ফোন করব, সেই ফোন করার পরে যেন ওই টিকিটটা বুক করা হয়। এই বলে কিন্তু জিয়া সেখান থেকে চলে আসে। জিয়া যে কত বড় শয়তানি করছে এই জায়গাটাই রাহুল এবং রাহির মধ্যে, তা কিন্তু রাহুল এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভিক্টর বসেছে, তখন সেখানে রাধু বলতে লাগে কি ব্যাপার তোমার সেই চশমাটা কই, চশমাটা তুমি হারিয়ে ফেলেছো। তখন সেখানে ভিক্টর বলতে লাগে আসলে চশমাটা না আমার পড়ে গিয়ে ভেঙে গেছে, আমি পরে বাড়ি গিয়ে ঠিক করে নেবো। এদিকে তখন রাহুল জিতে গেছে এবং সবাই দুর্দান্ত গতিবেগ নিয়ে চেঁচাতে শুরু করে দেয়। আর এদিকে জিয়ার মুখটা একেবারে কাঁচোমাচো হয়ে যায়, সে কোনো মতেই চায় না রাহুল জিতে যাক। এদিকে রাহি তখন থাকতে না পেরে একদম কোর্টের মাঠের মধ্যে হাজির হয়ে যায় এবং তার সামনে গিয়ে রাহি নিজেই আজকে তাকে বুকে জড়িয়ে ধরে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি রাহুল অনাবিল শান্তিতে একেবারে মগ্ন হয়ে যায়। এদিকে তখন রাহি বলতে লাগে আমি জানতাম রাহুল তুমি পারবে, আমি জানতাম রাহুল তুমি পারবে, তুমি পারবে। তখন রাহুল বলতে লাগে হ্যাঁ অবশ্যই আমাকে তো পারতেই হতো। এই বলে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে আসে এবং সেই গেস্ট রুমে যেখানে চলে আসে সেখানে চলে আসে বসে এবং সবাই মিলে প্রশংসা করতে শুরু করে দেয়। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি আমরা যে কয়েকজন অফিসার চলে আসে, তারা এসে বলতে লাগে যে রাহুল রায়চৌধুরী আপনার রক্তে কিন্তু কোনো ডোপের মানে কি বলবো একটা ডোপ তো পাওয়া গেছে, মানে রক্তের মধ্যে কিন্তু কোনো বিষাক্ত পদার্থ মিশে রয়েছে, আপনি খাওয়া মানে খেলার আগে এইসবগুলো খেয়ে খেলতে নেমেছেন। তখন সবাই মিলে হতবাক হয়ে যাচ্ছে, রাহুলের বাবা তো প্রচন্ড চিৎকার করছে না 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 কার সম্পর্কে কি বলছেন জানেন, আমার ছেলে একটা চ্যাম্পিয়ন, ভবিষ্যতে ভারতের চ্যাম্পিয়ন হতে চলেছে, আমার ছেলে এই কাজ করবে কখনো না। তখন তখন সেখানে ওরা বলতে লাগে দেখুন আমাদের কাছে একটা রিপোর্ট চলে গেছে, সেই রিপোর্টের জন্য কিন্তু আমরা এটা বলছি। এদিকে ভিক্টরও প্রচন্ড চালাতে লাগে না না আমার ব্রাদার এরকম করতে পারে না, এরকম করতে পারে না। এদিকে তখন জিয়াও চেঁচাতে লাগে, মানে চোরের মার বড় গলা যেটা, এরাও বলতে লাগে না রাহুল কোনোদিন কখনো ওরকম ভাবে ডোপ নিতে পারে না, কোনোভাবে ওরা করতে পারে না। এদিকে তিতলি তখন মনে মনে ভাবতে লাগে ভিক্টর আর জিয়া কেন চোখাচোখি করছিল, এটা তাহলে এই কাণ্ডটা ঘটাতে চাইছিল তাই না। এদিকে রাহুল বাবা বলতে লাগে আমি যাবো রাহুলের সঙ্গে, রাহুলের সঙ্গে আমি যাবো। এদিকে তখন রাহুল বলতে লাগে না বাবা কারোর যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। এদিকে জিয়া বলতে লাগে না এটা হতে পারে না, এটা সম্ভব নয়, এটা কোনো মতে সম্ভব না। আচ্ছা আপনাদের কাছে কে ইনফরমেশন করেছেন, ইনফর্ম দিয়েছেন বলেন তো। কিন্তু এরা তখন কোনো প্রত্যুত্তরে জবাব দেয় না। এদিকে জিয়া তখন যে ওদেরকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে রাহুল রায়চৌধুরীর রক্তটা পরীক্ষা করতে, তখন জিয়া মনে মনে কিন্তু হাসতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি ওই লোকগুলো বলতে লাগে আমরা কি আপনাকে বলেছি যে আপনি কোনো প্রতারণা করেছেন, আপনি
ডোপ নিয়েছেন বা আপনি কোনো অন্য পদার্থ মিশিয়ে আপনি খেলাধুলাটা করেছেন, সেটা কি বলেছি? জাস্ট পরীক্ষাটা করব। তখন রাহুল বলতে লাগে ঠিক আছে আমি আপনাদের সঙ্গে যাচ্ছি। এদিকে রাহি বারবার রাহুলের হাত ধরে বলতে লাগে রাহুল আমি আমি তোমার সঙ্গে চাই, এই সময়টাতে তোমার পাশে আমার থাকা দরকার। কিন্তু জিয়া তার আগেই বলে দেয় আসলে ওখানকার সঙ্গে সবার সঙ্গে না আমার একটু যোগাযোগ রয়েছে, সেক্ষেত্রে আমি যাচ্ছি রাহুলের সঙ্গে। কিন্তু রাহি বারবার জেদ করতে লাগে রাহুল আমি যাই। কিন্তু রাহুল বলতে লাগে জিয়া তো আছে, আমরা যাই, কোনো সমস্যা নেই। এই বলে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যায় এবং রাহি অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে সামনের দিকে। এর পরবর্তী মুহূর্তে বাড়িতে দেখতে পাচ্ছি রাহুলের মা প্রচন্ড টেনশন করছে, রাহুল এখনো ফেরে না কেন, কোনো খবর নেই কেন। এমন সময় কিন্তু তখন সেখানে সবাই চলে আসে এবং এসে সবার একটা রিপোর্ট দেয়। রাহুলের বাবা বলতে লাগে যে রাহুলের রক্তে নাকি কিছু একটা পাওয়া গেছে, রাহুল নাকি প্রতারণা করেছে, সেই জন্যই ওরা ওকে টেস্ট করতে নিয়ে গেছে। আর এমন কথা শুনতেই কিন্তু দেখতে পাচ্ছি যে রাহুলের মায়ের চোখটা কপালে উঠে গেছে, সে যে কি বলবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে কিন্তু রাহির ওপরে চোখ তুলতে ব্যস্ত হয়ে রয়েছে, সবাই রাহুলের ওপরে মানে রাহির ওপরে চোখ তুলছে, যে এই মেয়েটার জন্যই সব সর্বনাশ হয়ে গেছে, এই মেয়েটা আমাদের জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি পিসিমণি এসেও কিন্তু রাহিকে বলতে লাগে এই মেয়ে যতদিন পর্যন্ত আমার নাতিবাবুর সাথে থাকবে ততদিন পর্যন্ত আমার নাতিবাবু কিছুই করতে পারবে না। শোন রাজু, তোকে একটা পরিষ্কার কথা বলে দিই, এই মেয়েকে ওর জীবন থেকে তাড়িয়ে দে। এদিকে তখন দেখতে পাচ্ছি আমরা রাহুলের রিপোর্টটা চলে এসছে এবং ডাক্তারের কাছে যেই না রাহুল গিয়েছে, রাহুলকে তখন বলে দেওয়া হয় যে তোমার রক্তে কিন্তু পজিটিভ এসছে, তোমার রক্তের ডোপ পাওয়া গেছে। আর এটা শুনতেই রাহুলের আকাশ ভেঙে ঘাড়ে পড়ে, সে কিছুই বুঝতে পারছে না কেন এটা হলো, তাই তড়িঘড়ি করে সে রিপোর্টটা হাতে নিয়ে দেখতে শুরু করে দেয়। সে যে কি করবে সে কিন্তু কিছু বুঝতে পারছে না, সে একেবারে ওই পজিটিভ রেজাল্টটা নিয়ে সামনের দিকে এগিয়ে আসে আর মনে মনে ভাবতে লাগে যে আমি খেলার পরবর্তী মুহূর্তে আমি ওই ঘরে গিয়েছিলাম আর সেখানে রাহি আমাকে খাইয়েছিল, রাহি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই ভুল ধারণাটা রাহুলের মাথার মধ্যে গেঁথে যায় এবং সেই কথাগুলো মনে পড়তে শুরু করে দেয় যে রাহির কাছে আমি জল পেয়েছিলাম, রাহি জল না দিয়ে সেই ড্রিঙ্কটা আমার জন্য দিয়েছিল এবং সেই ড্রিঙ্কটা খাওয়ার পরবর্তী মুহূর্তে আমার রক্তের মধ্যে এটা চলে গেছে। কেন করলে রাহি, তুমি কেন করলে এই বলে প্রচন্ড অনুশোচনা করতে লাগে। আসলে আপন মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে সেটা কখনো মেনে নেওয়া যায় না, কোনো দিন মেনে নেওয়া যায় না। আর আপন মানুষটাই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। কিন্তু রাহুল তো এখানে ভুল বুঝছে, তা রাহুল অবাক দৃষ্টিতে নির্বাক চলচ্চিত্রের মতো বসে রয়েছে, সে কি করবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর জিয়া আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে রাহুল তোর জীবনের চরম প্রতিশোধ আমি নিলাম, খেলা তো সবে শুরু, এক্ষুনি ভেঙে পড়লে হবে, এরপরে অনেক খেলা তোকে দেখাবো, আমি অনেক খেলা তোমাকে দেখাবো। এদিকে তখন দেখতে পাচ্ছি বাড়িতে সবাই হইচই করতে লাগে, ভিক্টর বলতে লাগে যে রাহুল তো ওখানে একা আছে, আমার যাওয়া দরকার। এদিকে রাহি বলতে লাগে না আমি যাচ্ছি। এমন সময় হইহট্টগোলের মধ্যে অনেক লোকজন চলে আসে এবং সবাই লাক্স এবং মেমো গিয়ে দেখে আসে যে রাহুল চৌধুরী হাই, রাহুল চৌধুরী হাই। তখন সেখানে মেমো এসে ঘরের মধ্যে বসে পড়ে প্রচন্ড কান্না করতে শুরু করে দেয় আর বলতে লাগে হ্যাঁ দাদাইয়ের রক্তে ডোপ পাওয়া গেছে, দাদাইয়ের রক্ত ডোপ পাওয়া গেছে, দাদাকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে টিভিটা চালিয়ে দেয়, টিভিতে কিন্তু খবর দেখানো হয় যে রাহুল রায়চৌধুরীর মতো একটা চ্যাম্পিয়ন, তার রক্তে কিন্তু মানে একটা বিষাক্ত পদার্থ পাওয়া গেছে, ওই পদার্থটা খাওয়ার পরেই কিন্তু সে সেমিফাইনালে খেলে ফাইনালে উঠে গেছে, তাই রাহুল রায়চৌধুরীকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। আর এমন কথা শুনতেই বাইশুদ্ধ প্রত্যেকটা মানুষের একেবারে আকাশ ভেঙে ঘাড়ে পড়ে, সে কি করবে, তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তখন রাহি বলতে লাগে আমি যাচ্ছি, কিন্তু রাহুলের মা বলতে লাগে না খবরদার তোমার ওই ছায়া যেন আমার ছেলের উপরে না পড়ে। তখন রাহি অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে, সে কি করবে, তার প্রিয় মানুষটার জীবনে এরকম একটা ক্রাইসিস কি করে আসলো সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। সে অবাক হয়ে যাচ্ছে যে এত বড় একটা দোরগোড়ায় পৌঁছে সাফল্যের সাকসেসের সামনের দিকে এসে কেন রাহুলকে এই মাঝপথে থমে যেতে হলো, সে কিছুই বুঝতে পারছে না। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব।